বন্ধুরা আগের পার্টে তোমাদের সঙ্গে ঠিক এতটা পার্টেই শেয়ার করেছিলাম। এরপর কিন্তু শুরু হবে আমার ছেলের পুরস্কার বিতরণী। তো এবার আমার ছেলেকে পুরস্কার দেওয়া হবে। আর এখন তো মা ভিডিওটা করছে, জানো তো। এতক্ষণ কিন্তু ছেলে ভিডিওটা করছিল, মোমেন্টস লাইফস্টাইলের সন। তো এতক্ষণ ছেলে ভিডিও করছিল, এখন কিন্তু ভিডিও করছে আমার মা। তো তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কত কষ্ট করে আমরা ভিডিও বানাই দেখেছো। দেখো মাও কিন্তু ভিডিও করে দিচ্ছে তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। তো এবার হচ্ছে ছেলের পুরস্কার পালা। তো ছেলেকে পুরস্কার দেবে, তো চলো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আর একটু আচ্ছা, কোলাঘাট থেকে যারা এসেছো অঙ্কন পুরস্কার নাম অঙ্কন রত্ন নাম বলছে, তোমরা মঞ্চের সামনে চলে এসো। ঋতিকা বাঙ্গাল, সায়নী দিন্দা, ঈশা বিশ্বাস, সৌমিলি মাইতি, দেবার্ঘ হাজরা, অভিষিক্তা পাত্র, সংলাপ ধারা, দিয়া অঙ্কন পুরস্কার নিয়ে আসো। সৃজিতা মাইতি। মঞ্চে উঠতে হবে না, ওরা নিচে তৈরি থাকুক। অর্ণব মাইতি, শুভদীপ কুইলা, ইন্দ্রনীল বাগ, সুবর্ণা পাত্র, রিপ্তি খামরই, মোনালিসা মাইতি, অঙ্কিতা কপাট। তোমরা একটু জোরে হাততালি দিয়ে এই বাচ্চাগুলোর জন্য আমি দাঁড়া রাখবেন হয়েছে। মঞ্চে এসো, তোমরা এবার মঞ্চে এসো। তাদের নাম ডাকা হয়েছে দ্রুত মঞ্চে, একটু পিছন দিকে। আফরিনা খাতুন। তো ছেলের তো পুরস্কার নেওয়া হয়ে গেল। তো আমাদের মঞ্চে কিছু কাজ থাকে, কারণ সব স্টুডেন্ট তো যায় না। তো সেই সমস্ত স্টুডেন্টের হচ্ছে প্রাইজ কালেক্ট করা। আর হ্যাঁ, এবছরে কিন্তু সান্ত্বনা প্রাইজও ছিল, সেই প্রাইজটা কালেক্ট করা, সমস্ত মানে সার্টিফিকেট কালেক্ট করা, সেসব কাজগুলো করতে একটু টাইম লাগবে। ততক্ষণ তোমরা বাকি আমাদের কোলাঘাট ব্লকের পুরস্কার বিতরণী দেখতে থাকো। আর এটা হচ্ছে অরবিন্দদা স্টুডেন্টের হচ্ছে পুরস্কার বিতরণ। যেহেতু অরবিন্দদা গিয়েছে, তো সেই জন্য কিন্তু অরবিন্দদার অনেক স্টুডেন্টই গিয়েছেন। তো ভেবো না যে শুধু এই কটা স্টুডেন্টই প্রাইজ পেয়েছে, তা কিন্তু নয়। আরও স্টুডেন্ট রয়েছে যারা যেতে পারেনি, কারণ অনেকটাই দূর। আমাদের পূর্ব মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রাস্তাটা আমাদের কোলাঘাট থেকে অনেকটাই রাস্তা। তো সেই ভোরবেলা উঠেছি, তোমরা তো জানো, আগের পার্টে দেখেইছো ভোর 4টের সময় আমি উঠেছিলাম। উঠে মানে পৌঁছেছি 9টার সময়, মানে বুঝতে পারছো 5 ঘন্টা লেগেছে আমাদের, মানে উঠা থেকে যাওয়া পর্যন্ত। তো যাই হোক, তো সেই জন্য অনেকেই আসতে পারেনি। তো ইন্দ্রজিৎ দার তো অনেকেই আসতে পারেনি, 2জন মাত্র গিয়েছেন। তো সেই সমস্ত পুরস্কার আমাকে কালেক্ট করতে হবে। তো হ্যাঁ, যদি অরবিন্দদা ওগুলো নিয়ে যাবে, বাট কালেক্ট তো করতে হবে না, করে ওগুলোকে গুছিয়ে দিতে হবে, সেই সব কাজকর্ম রয়েছে। তো তোমরা কিন্তু ভেবো না পুরস্কার বিতরণী সবার শেষ মানেই আমাদের কিন্তু ভিডিও শেষ না। তোমাদের জন্য আরও দারুণ দারুণ চমক রয়েছে। তার জন্য কি করতে হবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক দূর, তাহলে অনেক বন্ধুরাই দেখতে পাবে। আর খুব সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পুরস্কার নিচ্ছে, অনেকে দেখে মজাও পাবে। কিন্তু হয়তো এর মধ্যেই কোনো বন্ধুর ছেলে মেয়ে বা নাতি নাতনিরাও থাকতে পারে। তো অবশ্যই কিন্তু কেউ যদি এখানে থেকে থাকো বা কারোর অঙ্কন রত্ন থেকে পুরস্কার পেয়েছে, তারা কিন্তু আমরা ভিডিও দেখো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কিন্তু আমার ভালো লাগবে। তো এখন কিন্তু ভিডিওটা মা আর ছেলে দুজনের মধ্যেই যে হোক করছে, কারণ ছেলে তো পুরস্কার নিয়ে চলে এসেছে। আর হ্যাঁ, পুরস্কারটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো, জানো তো। আর ওটা সিলভারই ছিল, আর সঙ্গে ছেলেকে একটা কেক দিয়েছিল টিফিন হিসাবে। আর আমি যেহেতু স্টেজে ছিলাম, তো স্যারেদেরকে মানে যত গুরুদেরকে ওখান থেকে টিফিন প্রোভাইড করেছিল। আর ছিল ওই গলাতে যে দেখতে পাচ্ছ, আর একটা মেমেন্টো দিয়েছিল। তো যাই হোক, এরপর কিন্তু তোমরা পুরস্কার বিতরণীটা দেখতে থাকো, আর আমি ততক্ষণ কিন্তু আমার কাজকর্মগুলো কিন্তু করে নিচ্ছি। যেহেতু অরবিন্দদা না হলে হবে না, তো অরবিন্দদের জন্য ওয়েট করছিলাম। তো সমস্ত কাজকর্ম আমাদের বাইরে রয়েছে, যেখানটা কিন্তু আমি ভিডিও করিনি, কারণ মানে বাইরে কাজগুলো আমি করছিলাম আর ছেলে এখানে ভিডিও করছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো কিন্তু আজকের এই অনুষ্ঠানটাতে যোগদান করতে পেরে খুব ভালো লাগলো। আর এর আগেও একবার গিয়েছিলাম, জানো তো, তো কোভিডের আগে তখন গিয়েছিলাম। তো তখন বাসে করে গিয়েছিলাম, তখন তো ভিডিও করতাম না, নাহলে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো তখন একবারই গিয়েছিলাম, এই নিয়ে সেকেন্ড টাইম। আর আগের বারও ছেলে পেয়েছিল, কিন্তু বললাম না, এক্সাম থাকে, জাস্ট এই টাইমে এক্সাম থাকার জন্য না হয় না। আর আগের বছর জানো তো সোমবার পড়েছিল, আর ছেলে সেদিন ছিল ম্যাথ এক্সাম, তো সেই জন্য যেতে পারি না। আর এইবারেও জানো তো ছেলের কিন্তু মঙ্গলবার থেকে এক্সাম শুরু, তবুও গিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য একটু ভিডিও করার জন্য। আর ছেলে এখান থেকে পুরস্কার নিলে যতটা না ভালো লাগে, স্যার এসে দিলে যে ভালো লাগে, কিন্তু এখান থেকে পুরস্কার নেওয়ার
অনেকটাই আলাদা, কারণ অল বেঙ্গল আর্টের ফেসবুক পেজ রয়েছে, তো কত মানুষ দেখবে এই এখান থেকে পুরস্কার নেওয়াটা। তো সেই জন্য কিন্তু আমি অনেক যত কষ্ট হলেও গিয়েছি। তো চলো এবার বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অর্পিতা খাড়া, সুদিতি মান্না, গ্রুপ সি, কৃষাণু চলে এসো তোমরা। তো বন্ধুরা দেখলে তো সব কিছুই তোমরা। তো ইন্দ্রজিৎদা আসেনি, তো সেই জন্য অরবিন্দদা এসেছিলো। অরবিন্দদারও স্টুডেন্ট থাকে, আর তার সঙ্গে কিন্তু ইন্দ্রজিৎদার সম্মানটা আমাকেই দেওয়া হলো। খুব ভালো লাগলো সত্যি বলছে। আর যেখানে এই বস্তাতে ইন্দ্রজিৎদার পুরস্কার, যত স্টুডেন্ট এই বস্তার মধ্যে ইন্দ্রজিৎদার পুরস্কার অরবিন্দদা নিয়ে যাবে, সব কিছু রেডি করে দিয়েছে। আর এখানে যে সেলফি জোন করেছে, তো এখানে একটা করেছে, পেছনে একটা করেছে, কি রোদ্রু হয়ে লাগছে। তো এখান থেকে এবার বেরিয়ে দেখা যাক কোথায় যাই। তো এখন অরবিন্দদা গিয়েছে। যারা পুরস্কার পাবে তাদের নাম বলছি, তোমরা মন্ত্রের নিচে এখানে কথা শোনার পর তোমাদের সঙ্গে কথা বলছি। সবাই একটু ছবি, কত টাকা দিছে দেখো? হ্যাঁ একটু গ্রুপ ছবি 15 তুলে টাকা করে নিন। নিয়েছে। 10 টাকা বলতো তো। কোথায় গোগা খেজুরি, এখানে কোথায়? ওই দেখো। নুন দেয়নি। বন্ধুরা শসা খাওয়া কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু স্টেজটা বানিয়েছে তো ফটো সেশনেরই জন্য। তো এখানে কিন্তু যেহেতু ইন্দ্রজিৎদা আসেনি, অরবিন্দদা এসেছে, তো ওকে বললাম চলো তো স্যারের সঙ্গে একটা ছবি তুলে নে, তো মেমোরি হয়ে থাকবে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম না গোলটা দেখাবো, এই যে এটা হচ্ছে গোল্ড, এটা কিন্তু পিওর গোল্ডই রয়েছে। গোল্ড মানে গোল্ড প্লেটের নয়, কিন্তু অরিজিনাল গোল্ডই রয়েছে। আর যেখানে লেখা রয়েছে আর্ট অল বেঙ্গল সোসাইটি। তো এরপর তো এখান থেকে অরবিন্দদা বাড়ি চলে গেল, আর আমরা একটু মেলায় ঘুরছি। এখানে মেলা বসেছে, তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম। তো এখন কিন্তু অনেক দোকানদানি রয়ে গেছে। আর এই যে দেখলে এগুলো হচ্ছে শাঁখের হচ্ছে আংটি। তো এগুলো জানো তো ছোটোবেলায় খুব পরতাম, তো মাও বলছে, মাও নাকি ছোটোবেলায় পরেছে, তো এখন অতটা দেখা যায় না। আর এইগুলো দেখছো, এগুলো কিন্তু নারকেলের মালা দিয়ে বানানো হয়েছে। কি করে করেছে ভাবো, এটা লবণদানি বানিয়েছে জানো তো, যার প্রাইস মূল্য বলেছিল 60 টাকা, এটা মালা দিয়ে বানিয়েছে। কিভাবে বানিয়েছে মানে সত্যি দেখার মতো। এগুলো কিন্তু সব কিছুই হাতেই বানিয়েছেন। তো উনি বলেছিলেন। তো এখান থেকে ছেলে দুটো লকেট কিনে নিল, আর মা একটা কিছু কিনেছিল, তো মনে নেই। তারপরে দেখো সেখানে কিন্তু জোকার দেখিয়েছিলাম, এখানে কিন্তু জোকার চলে এসেছে বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট দিতে। তো এই যে ছেলে তো মানে একটু ভাবছে ফটোস তুলছে, সঙ্গে আমি ভিডিও করে নিচ্ছি, আর পোজ দিয়ে উনি হচ্ছে পোজ দিয়ে ফটো তুলছেন মুখ বাঁকিয়ে। তো যাই হোক, এটাই হচ্ছে মজা বাচ্চাদের কাছে, এটাই হচ্ছে মজা। তো চলো হ্যান্ডশেক করে নিচ্ছে। তো এরপর চলো একটু মেলাটা ঘুরে দেখাই। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কুর্তি রয়েছে, নাইটি রয়েছে। আর এই পাঞ্জাবিটা ছেলেকে সকাল থেকে বলছে নিতে, ছেলে নেবে না। আর এই যে দেখতে পাচ্ছ, যে কাঠের কিন্তু খুব সুন্দর সুন্দর ট্রে। তো এইগুলো জানো তো হচ্ছে কেটিপিপির মেলাতেও দেখেছিলাম, শুধু সেখানে একটু মানে হাতে পেন্টিং করেছিল, এখানে পেন্টিংটা করা নেই। অনেকটাই দামও বলছে, যেমন হাতের জিনিসে কষ্ট রয়েছে সেরকম দামটাও কিন্তু রয়েছে। তো যাই হোক চলো, এখান থেকে তো দেখাশোনা করছি। আর এখান থেকে মা একটা নিয়েছে খুন্তি, তো কাঠের খুন্তি, তো দেখছিলো অনেকগুলোই দেখছিলো। তো তারপর মা একটা নিল। আর এই হাটটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো। ওই 200 টাকার মতো বলেছিল, আমার ভালো লেগেছিলো, কিন্তু ছেলে বলছে না ভালো লাগছে না, তো সেই জন্য নিলাম না। আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুর্তি নয়, ঠিক ফ্রক স্টাইলের। তো এইটা হচ্ছে মা নিয়েছে। তো কেমন লাগছে, মাকে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। আর কি কেনাকাটা করছি পরে শেয়ার করবো। তো বন্ধুরা এখন আমরা টোটোতে উঠেছি, আর একটা পিকনিক স্পটে যাবো। এতক্ষণ তোর ভেতরে ঘোরাঘুরি করলাম, সব গাড়ি নিয়ে এসেছি। আর এটা যাচ্ছে এবার বাস স্ট্যান্ড, ওই পেছনটা রেলওয়ে স্টেশন, সামনে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। কোন পিকনিক স্পটে যাব সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। তো আমরা টোটোতে করে উঠে গিয়েছি। আর এই যে পেছনে রেলওয়ে স্টেশন, সামনেই কিন্তু বাস স্ট্যান্ড, দুদিকে অনেক দোকান রয়েছে। আর এখানে জানো তো দেখেছি মুরগি কাটে বটিতে করে। তো আমি এখানে যখন 2019 সালে এসেছিলাম, তখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম বটিতে করে মুরগি কাটতে, তো মানে মাংস কাটতে। তো আমি এর আগে কোনো দিন দেখিনি, তারপরে পরে অনেক জায়গায় দেখেছি। আর এখানে কি সুন্দর সুন্দর টাটকা সবজি বসেছে কিন্তু। তো এই যে বাস স্ট্যান্ড, তো এখানেই বাস দাঁড়ায়, সমস্ত ধরনের বাস দাঁড়ায়। কিন্তু জানো তো বাস আমাদের ওদিকে যাওয়ার মানে অ্যাভেলেবল নেই, কারণ আগের বার অনেকক্ষণ বসে তারপরে কিন্তু আমরা বাড়ি গিয়েছিলাম, সেই শেষে ট্রেনে করেই বাড়ি যেতে হলো। তো এরপরে কিন্তু পিকনিক স্পটে যাচ্ছি। কোন পিকনিক স্পটে যাচ্ছি তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন রেল গেট পড়ে গিয়েছে, তো এখানে তাই ওয়েট করছি ট্রেনের জন্য। তো ওই একটা ট্রেন ঢুকছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি জানো তো। ওই দেখো একটা ট্রেন ঢুকছে, তো ট্রেন ঢুকছে না, এটা হচ্ছে মালগাড়ি ঢুকছে। তো চলো একদম কিন্তু পিকনিক স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এই জায়গাটা কি কেউ দেখে বুঝতে পারছো কি? তো এটা হচ্ছে পরিমল কানন। তো বন্ধুরা এই যে পরিমল কাননে এসেছি, দেখতে পাচ্ছ। কারা কারা এখানে ভিজিট করেছো কমেন্টে জানিও। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে তো
এর মধ্যে আমি প্রবেশ করলাম, আর টিকিটের মূল্য পড়েছে 15 টাকা করে। আচ্ছা, এখানে বসন্ত উৎসব হবে। কি দেখবে মা? এই যে এখানে মা চারা গাছ দেখতে পেয়েছে, ঘুরে যাচ্ছে, চারা গাছ কিনবে। আচ্ছা, কচু পাতা আছে, নিয়ে যাবে যে কচু পাতা। কিন্তু গেটে টিকিট তো কাটা হলো, দেখবে কোথায়? হাই না বাবু, দেখবে পকেটে ঢুকিয়ে রাখ, মনে হচ্ছে যখন খুশি খুশি দেখতে পারো। ভেতরে ওরা চেক করতে পারে, গেটে কেউ নেই মানে হয়তো চেক করতে পারে। তো এই যে দিদারা নাতি ঝগড়া লেগেছে, দিদা দেখছে গাছ, আর ওর নাতি হচ্ছে বলছে কিনে দেবে না। ও মা দেখো, এখানে গেটেই দেখো একটা কালারের, দুটো কালারের ফুল হয় আমাদের কাছে। হ্যাঁ, কি সুন্দর, এটা মানে রজনী। বন্ধুরা, পার্কে ঢুকে কি আনন্দ করলাম, কোন কোন কিসে কিসে চাপলাম, কিসে কিসে চড়লাম। এখানে কিন্তু টয় ট্রেনও রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্টে। কিন্তু এই পার্টে সব কিছু দেখিয়ে দিলে নেক্সট পার্টে কী দেখবে? তো সেই জন্য কিন্তু নেক্সট পার্টটা আরও ধামাকাদার হতে চলেছে, পুরো পরিমল কারণটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তার জন্য অবশ্যই নেক্সট পার্ট দেখতে হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, ওয়েটিং ফর নেক্সট পার্ট।